হ্যালো গাইজ, ইটস আসিফ আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে আসছি নতুন টেক ভ্লগ টাইপের একটি ভ্লগ নিয়ে। লাস্ট ভ্লগে আপনারা দেখেছিলেন আমরা ঢাকায় কেন যাচ্ছি, এবং ওটা ছিল ভ্লগ 22, আর এটা ভ্লগ 23। আমাদের এই ভ্লগটা আজকে টোটালি আমার পিসি বিল্ডের ওপরে, কিভাবে কি নিয়েছি, কোনটা নিয়েছি, কেন নিয়েছি, এই বিষয়ের ওপরে। আর আমাকে হেল্প করছে পিসি বিল্ড করতে সাকিব রহমান দীপ্ত। আর একটু পরে আমরা জানতে পারবো আমি এই প্রোডাক্টগুলো কেন নিয়েছিলাম। আর আমি মূলত পিসিটি বিল্ড করেছি ভিডিও এডিটিংয়ের জন্য। আর মূলত আমি গেম টেম ওরকম খেলি না, ভিডিও এডিটিংকে বেস করে আমি এই পিসিটা বিল্ড করেছি। আর সাথে আশা করি ব্লগটি সবার ভালো লাগবে। হ্যালো গাইজ, দিস ইজ সাকিব রহমান। আমি আজকে চলে আসছি আসিফ আহমেদের ব্লগে। তো আজকে আমাদের মেন পারপাস হলো যে আমরা ব্লগ 22-তে দেখেছেন যে আমরা আসিফ আহমেদের পিসি নিয়ে একটা ছোটো ব্লগ করেছিলাম, যে আমরা আসিফ আহমেদের পিসি কীভাবে বিল্ড করব। তো আসিফের পিসির মেনলি পারপাস হচ্ছে যে সেই ভিডিও এডিটিং করবে এবং তার ব্লগগুলোকে আরও ইন্টারেস্টিং বানানোর জন্য, আরও তার ব্লগের উপর আরও বেশি কন্টেন্ট ক্রিয়েটের উপর ফোকাস দেওয়ার জন্য সে এখন একটা গেমিং পিসি অথবা একটা এডিটিং পিসি বিল্ড করবে। তো আমরা এই পিসি বিল্ডে কী কী ইউনিট ব্যবহার করেছি এবং কী কী ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছি চলুন একবার দেখে আসি। তো আপনারা ব্লগ 22-তে দেখেছেন যে আমরা আইডিবি ভবন থেকে পিসিটা বিল্ড করছি। যথেষ্ট কষ্ট হয়েছে পিসিটা বিল্ড করার জন্য। তো আমরা অনেস্ট কম্পিউটার্স থেকে পিসিটা বিল্ড করেছি। তো প্রথমে আসি প্রসেসর নিয়ে। আমরা যে প্রসেসরটি ইউজ করি সেটা হলো AMD Ryzen 5। AMD মেনলি এখন বর্তমানে জাতীয় প্রসেসর হয়ে দাঁড়িয়েছে এবং তা বাজারে অনেক ভালো পারফরমেন্স করছে, ইভেন ইন্টেলকে ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমরা ইউজ করেছি AMD Ryzen 5 3600 প্রসেসর। এটি মূলত একটি 6 কোরের প্রসেসর এবং 12 থ্রেড প্রসেসর। তো বর্তমান আমাদের AMD নেওয়ার কারণ হচ্ছে AMD প্রসেসর এখন বর্তমানে সবার কাছে অত্যন্ত জনপ্রিয় এবং বাজারে AMDর যে এখন ভ্যালু সেটা ইন্টেলকে ছাড়াই দিচ্ছে, কারণ এই প্রাইস সেগমেন্টে AMD এখন বেস্ট প্রসেসরটা ডেলিভার করছে মার্কেটে। তো AMD Ryzen প্রসেসরটি ইন্টেলের i5 আনলক ভার্সনটিকে বিট করছে। তো আরও একটা বিষয় হচ্ছে যেহেতু আমরা ইন্টেলের i5 আনলক ভার্সন দিয়েই আমরা গেমিংটা ইজিলি চালাতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে যে হাতে কাগজ কলম হিসাব করা হয়, তাহলে হাইপার থ্রেডিং যে অপশানটি সেটা ভিডিও এডিটিংয়ের জন্য কাগজ কলমে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং পারফরমেন্স এবং বেঞ্চমার্কে সেগুলো স্কোর অনেক বেশি আসছে। তো আমরা ওই জন্য AMD Ryzen 5টাকে চুজ করেছি। আমাদের এই প্রসেসরটির প্রাইস হয়েছে 16,700 টাকা এবং সাথে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। তো আমরা এখন নেক্সট ইউনিটে চলে যাচ্ছি। এখন আসি মাদারবোর্ড হিসেবে বেছে নিয়েছি আমরা MSI মাদারবোর্ড B450M Mortar Max। তো এটি নতুন একটি মাদারবোর্ড এবং খুব জনপ্রিয় হয়েছে। সাথে সাথে এটি একটি প্রিমিয়াম ফিল দেয়, কারণ হচ্ছে এটি একটি 8GB মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডের মেন থিং হচ্ছে এটা খুব কম পাওয়ার কনজিউম করে অনেক বেশি ডেলিভার করতে পারে। তো এখানে DDR4 র্যামটা ভালোভাবে বুস্ট হয়। আমাদের এই মাদারবোর্ডটি চুজ করার কারণ হলো যে 9,000 বা 10,000 প্রাইস রেঞ্জে এই মাদারবোর্ডটি অনেক ভালো কিছু প্রোভাইড করছে আমাদের কাছে, কারণ প্লাস 8GB প্রোভাইড করতে পারছে এবং 2টা গ্রাফিক্স কার্ড স্লট আছে, এছাড়াও 4টি র্যাম স্লট আছে, DDR4 র্যাম স্লট আছে। এই জন্য আমরা মাদারবোর্ডটিকে বেছে নিয়েছি। বর্তমান বাজারে এই মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 9,600 টাকা এবং সাথে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। চলুন চলে যাই নেক্সট সেগমেন্টে। আর আপনারা দেখলেন যে আমি মাদারবোর্ড ব্যবহার করছি MSI এর Mortar Max। আমার ইচ্ছা ছিল MSI এর টমাহকটা নেওয়ার, কিন্তু বাজেটের কারণে আমি Mortar Maxটাই নিয়েছি। তো এখন আসি র্যামে নিয়েছি তো এখন আসছি র্যামে আমরা বেছে নিয়েছি Corsair Vengeance LPX DDR4 র্যাম। এটি মোটামুটি অনেক জনপ্রিয় র্যাম। এটি একটি 3200 বাসের র্যাম এবং আমরা নিয়েছি 16GB। হাসাচ্ছে ভাই। এখন আসছি র্যামের ক্ষেত্রে। র্যাম হিসেবে বেছে নিয়েছি আমরা Corsair LPX DDR4
Vengeance সিরিজের 3200 বাসের একটি র্যাম। এটি মোটামুটি একটি জনপ্রিয় র্যাম। তো এই র্যামের পিছে নেওয়ার কারণ হচ্ছে যে আমরা চাইলে দুইটা র্যাম নিতে পারতাম, কিন্তু 8GB দুইটা র্যাম নিতে পারতাম, কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবল ছিল না। তো আমাদের বাধ্য হয়ে 16GB একটি র্যাম নিতে হয়েছে। কিন্তু যদি বেটার পারফরমেন্স ডেলিভার করতে চান তাহলে আমরা 8GB দুইটা স্লট নিতে পারি। এবং এই র্যামের প্রাইস হচ্ছে 6000 টাকা, 16GB ভ্যারিয়েন্টার। আমি আপাতত র্যাম 16GBটা নিয়েছি 3200 বাসের, কারণ আমার কাছে মনে হয় যে র্যামে 8GBটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ না, কারণ আমি কাজের ক্ষেত্রে র্যামটা নিচ্ছি, এই জন্য আমি 8GB র্যাম নিইনি। আর আপাতত 16GB একটা আছে, পরবর্তীতে আপগ্রেড করে আরেকটা 16GB নেব। এসএসডি হিসেবে বেছে নিয়েছি আমরা ট্রান্সেন্ডের 120GB এসএসডি, ভুল বললাম, 256GB। এসএসডি হিসেবে বেছে নিয়েছি আমরা ট্রান্সেন্ডের 256GB এসএসডি। আমরা চাইলে বাজারে আরও অনেক এসএসডি অ্যাভেলেবেল আছে, স্যামসাংয়ের আছে, তো কিন্তু আমরা অ্যাভেলেবেল এটাই ছিল। যেহেতু করোনা প্যান্ডেমিক চলছে, অনেক আমাদের প্রোডাক্টগুলো বাছাই করতে অনেক সমস্যা হয়েছে। আমরা অনেক কিছু এক্সট্রা ভেবে রেখেছিলাম যে আমরা মাদারবোর্ড এটা নিব, কিন্তু আমরা স্টক লিমিটেশনের কারণে আমরা প্রোডাক্ট পাইনি। তো আমরা এসএসডি হিসেবে ট্রান্সেন্ডকে বেছে নিয়েছি। আর এটার প্রাইস হচ্ছে 4200 টাকা এবং এটার 5 বছরের ওয়ারেন্টি আছে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গ্রাফিক্স কার্ড হিসেবে বেছে নিয়েছি আমরা গিগাবাইটের GeForce GTX 1660 সুপার গ্রাফিক্স কার্ড, যেটি একটি ওসি এডিশন এবং এটি 6GB গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ড নেওয়ার মূল কারণ হচ্ছে যে যেহেতু আজকে ভিডিও এডিটিং করবে, তো তাকে যেন একটা প্রিমিয়াম পারফরমেন্স আমরা ডেলিভার করতে পারি, এই গ্রাফিক্স কার্ড ডেলিভার করতে পারে, ওই জন্য আমরা এই গ্রাফিক্স কার্ড বেছে নিয়েছি। আপনারা চাইলে একটু কম বাজেট হলে, আপনাদের বাজেট শর্টেজ থাকলে আপনারা কালারফুলের কিছু গ্রাফিক্স কার্ড আছে, আর এছাড়াও RGB অনেক গ্রাফিক্স কার্ড আছে, সেখানে কালারফুলের RGB গ্রাফিক্স কার্ডগুলো বেস্ট চলছে মার্কেটে, আপনার ওই গ্রাফিক্স কার্ডগুলো আপনি ট্রাই করতে পারেন। তো এই গ্রাফিক্স কার্ডের প্রাইস রয়েছে 24000 টাকা এবং সাথে রয়েছে 5 বছরের ওয়ারেন্টি। তো এখন আসা যাক প্রসেসরকে যেটা ঠান্ডা করতে পারে আর কি। কুলার হিসেবে বেছে নিচ্ছি আমরা DeepCool GT সিরিজের একটা কুলার। আমরা চাইলে কুলারের এটি আসলে একটি RGB কুলার। আমরা চাইলে আরও অনেক এক্সপেন্সিভ কুলার নিতে পারতাম, যেমন আপনাদের বাজেট যদি একটু বাড়াতে পারেন তাহলে আপনার CoolerMaster কুলার নিতে পারেন। কিন্তু আমরা যেহেতু একটা এফিশিয়েন্ট পিসি বিল্ড করছি, তাই জন্য আমরা নিয়েছি DeepCool একটা কুলার। এটি মূলত কুলার হিসেবে ভালোই পারফর্ম করছে আমাদের যত স্টক দেখলাম আমরা। তো এই কুলারের প্রাইস হচ্ছে বাজার মূল্য 2900 টাকা। তো এখন আসা যাক পাওয়ার সাপ্লাই হিসেবে বেছে নিয়েছি আমরা। পাওয়ার সাপ্লাই আমরা কোনো কার্পণ্য করিনি, আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। তো পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি আমরা CoolerMaster'ের মাস্টার ওয়াট 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সিরিজের একটি পাওয়ার সাপ্লাই। তো এটি একটি সেমি ফ্যানলেস মডিউলার পাওয়ার সাপ্লাই। আপনার চাইলে এটি একটু কম বাজেট নিয়ে আপনার কর্সায়ারের যে পাওয়ার সাপ্লাইটা আছে সেটা আপনি নিতে পারেন। আমাদের সময় সেই প্রোডাক্টটা ছিল না বলে আমরা পাওয়ার সাপ্লাই CoolerMaster এটা নিয়েছি। এটির প্রাইস হচ্ছে 6200 টাকা এবং এটির 5 বছরের ওয়ারেন্টি রয়েছে। সো নেক্সট, তো আমরা প্রায় শেষের দিকে। তো এখন আসছে কেসিংয়ে আমরা বেছে নিয়েছি থান্ডারবোল্টের একটা গেমিং কেসিং। এটি মূলত একটি 8GB লাইটিং কেসিং এবং এটার ফ্রন্ট হ্যান্ড সাইডে টেম্পার গ্লাস আছে। তো এটি এটা প্রিমিয়াম ফিল দেয়। তো ইউজার যখন আমাদের আসিফ আহমেদ যখন এটা এডিট করবে তখন সে একটা প্রচুর প্রিমিয়াম ফিল পাবে। এবং যেহেতু এটার সাথে একটা 8GB লাইটিং কেসিং এবং সাথে একটা 8GB রিমোট দেওয়া আছে, সে ইচ্ছা মতো কাস্টমাইজ করে তার 8GB লাইটগুলোকে কন্ট্রোল করতে পারবে। আর এই কেসিংয়ের প্রাইস নিয়েছে আমাদের 5500 টাকা। তো মনিটর হিসেবে বেছে নিয়েছি আমরা ভিউসনিকের VX227 SHD মনিটর, যেটি মূলত বাজারে আপনার কাছে নতুন হতে পারে। আপনারা মূলত মনিটর নিলে এখন Xiaomi খুব বেশি চলছে বাজারে। এছাড়াও আমরা যদি টিপিক্যাল ওয়েতে আমরা বেসিক্যালি ডেলের মনিটর নিই, HP মনিটর নিই, কিন্তু বর্তমানে করোনা প্যান্ডেমিকের জন্য বাংলাদেশে এই HP এবং ডেলের সাপ্লাই অনেক কমে গেছে। তো আমরা আমাদের অনেক্সে আমরা সেই মনিটরটা পাইনি, কিন্তু ভিউসনিকের মনিটরটি বাংলাদেশের বাজারে খুব কম প্রচলন হলেও বা নতুনভাবে প্রচলন হলেও আমেরিকান বাজারে ভিউসনিকের অনেক বেশি ডিমান্ড আছে। তো আমাদের এই মনিটরটি 22 ইঞ্চির একটি ফুল HD LED প্যানেলের মনিটর, যা 75 হার্টজ পর্যন্ত আউটপুট দিতে সক্ষম।
আমাদের এই মনিটরটির বাজার মূল্য রয়েছে 10,500 টাকা এবং সাথে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। তো মাউসের কিবোর্ড নিয়ে কথা বলি। আসিফ যেহেতু একটা এডিটিং পারপাসে নিচ্ছে, তো আমি তাকে সাজেস্ট করছি যেন কোনো গেমিং বা মেকানিক্যাল কিবোর্ড বা মাউস না নিতে। ফিউচার যদি লাগে সে চেঞ্জ করতে পারে, কিন্তু যেহেতু আমরা একটা বাজেট পিসি বিল্ড করছি, তো আমরা খুবই বেসিক কিবোর্ড মাউস নিয়েছি, সেটা হচ্ছে লজিটেকের কিবোর্ড অ্যান্ড মাউস। এটা একটা সেট মূলত। তো দুইটারই 3 বছরের ওয়ারেন্টি আছে এবং কিবোর্ডের প্রাইস হচ্ছে 625 টাকা আর মাউসের প্রাইস হচ্ছে 425 টাকা। আপাতত আমি ফার্স্টে ইচ্ছা ছিল যে নর্মাল একদম A4 টেকের মাউসের কিবোর্ডটা নেব, কিন্তু দীপ্ত আমাকে সাজেস্ট করে যে লজিটেকের মাউসের কিবোর্ডটা নেওয়ার। এই কারণে লজিটেকের একদম বেসিক মাউসের কিবোর্ড নিয়েছি। আর আপাতত গেমিং টাইপ অথবা মানে RGB বা মেকানিক্যাল কিবোর্ডগুলো এগুলো নেওয়া হয় নাই, কারণ আমার বাজেটটা আসলে একদম লিমিটেড। আর পরবর্তীতে আমি এটা আপগ্রেড করে মেকানিক্যাল কিবোর্ড নিতে পারি। তবে আমার আপাতত আমি যেই কাজের জন্য নিয়েছি ভিডিও এডিটিং, আমি এই নর্মাল বেসিক কিবোর্ডের মাউস দিয়ে আরামে কাজ করতে পারি। আর মূলত আমার মেইন থিমই হলো এডিট করা। আর এই আমার ফুল ভিডিওটা একদম একটা বাজেট পিসি বিল্ড। এটা সাধারণত আমি বিগিনারদের জন্য এই ভিডিওটা মেনলি বানাচ্ছি, কারণ বিগিনাররা অনেকেই আছে যারা এখন ট্রাই করছে একটু আপগ্রেড করার। তারা অনেকে ফোনে, আমি নিজেও ফোনে এডিট করতাম, এখন আমি নিজেও একটু আপগ্রেড হয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এরকম এডিটারগুলো এডিট করার চিন্তা করছি। এই কারণে আমার এই পিসি বিল্ডটা আর ভিডিওটা আশা করি বিগিনারদের জন্য অনেক হেল্পফুল হবে। তারা আমার এই পিসি বিল্ড দেখে হয়তো বা একই রকম বা সিমিলার টাইপের পিসি বিল্ড করতে পারবে, এই জন্য ভিডিওটি বানানো। আর এইটি ভ্লগ 23, আশা করি ভ্লগটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর যারা এখনও আমার ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমরা ভিডিওটির মতো শেষ পরে চলে আসছি। তো আমাদের এই বিল্ডে আমাদের র্যান্ডম অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদের এই ভিডিওতে ফোকাস করা হয়েছে একটা গেমিং পিসি বিল্ড করার জন্য, যেটা এখানে মূল ক্রিয়েটর হিসেবে থাকছে আসিফ আহমেদ। তার মূল ফোকাস ছিল যখন সে আমাকে শেয়ার করে, সেটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যেহেতু চাচ্ছে একটা পিসি বিল্ড করতে, তো আমরা মেনলি ফোকাস করেছি যে কীভাবে তার পারফরমেন্সটাকে বুস্ট করা যায়। সেটা বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর, সেই হিসেবে আমরা তাকে একটা মিড রেঞ্জের গেমিং পিসি সাজেস্ট করেছি। তো সেখানে আমরা গ্রাফিক্স কার্ডের সাথে মাদারবোর্ডের সাথে কোনো কম্প্রোমাইজ করতে চাইনি। আমরা মিড রেঞ্জ যত পারি বুস্টেড মাদারবোর্ডগুলো এবং হার্ডওয়্যার সেগমেন্টে তাকে কত বেটার পারফরমেন্স দেওয়া যায় মাদারবোর্ড হিসেবে, জিপিইউ হিসেবে, সেটা আমরা চেষ্টা করেছি। তো আমাদের আসলে জার্নিটা ছিল অনেক অ্যাডভেঞ্চারাস, অনেক হরর এক্সপিরিয়েন্স হচ্ছে অনেক কম্পিউটারে। আমরা এখন কোনো সমালোচনার মধ্যে যাব না। এছাড়াও আমরা অনেক এনজয় করেছি আসিফ আমাকে এই পিসি বিল্ড করে দিতে পেরে। আমি যেহেতু এই আসিফ আহমেদের ব্লগস একদমই নতুন, তো আমি কোনো এক্সট্রা বাড়িয়ে বলবো না। আসিফ আমার খুব কাছের ভাই হয়। তো আসিফের যে কন্টেন্ট, রাজশাহীতে সে কন্টেন্ট ক্রিয়েট করে, রাজশাহীটাকে কীভাবে ফুটিয়ে তোলা যায়, সে দৈনন্দিন জীবনে কী করে না করে, আমি প্রায় সব কন্টেন্টগুলোই দেখি। তো আসিফের কন্টেন্ট দেখেই আর ওই যখন আমাকে এসে বললো যে একটা পিসি বিল্ড করতে হবে, কী করা দরকার, তো আমি আর ওই মিলেই অনেক কনফিডেন্স সেট করি, অনেকগুলো ভিডিওস দেখি কীভাবে করা যায়। তো সব মিলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা ঢাকায় যাই, আমরা আইডিবি ভবন ঘুরে আসি, তারপরে আমাদের পিসি চয়েস করি, আমরা কনফিগার করি। তো ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর আপনারা সবাই আসিফ আমাদের ব্লগকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এবং রাজশাহীতে আমি ব্লগ কম বেশি সবই দেখি, কিন্তু আমার মতে আসিফ আহমেদের ব্লগ অ্যাটলিস্ট রাজশাহীর মধ্যে একটা প্রিমিয়াম না বললেও একটা কোয়ালিটি কন্টেন্ট ওর যে সিনারিওসগুলো, ওর যে সিনেমাটোগ্রাফি, তো খুবই ইমপ্রেসিভ। আপনারা অবশ্যই দেখবেন এবং সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।
আজকের এই ভিডিওটি আমার পিসি বিল্ড নিয়ে, আর এইটা আমার প্রথম অ্যান্ড একটা ড্রিম পিসি ছিল বলা যায়। আর আমি এই পিসিটা নেওয়ার জন্য মানে অনেকগুলো ইউটিউবে রিভিউ দেখি, পিসি বিল্ডার বাংলাদেশ সহ আরও অনেক ভিডিও দেখি। আর তারপরে স্পেশালি থ্যাঙ্কস জানাই হলো দীপ্তকে, গালিবকে। তারা আমাকে অনেক হেল্প করেছে যে কোনটা নেওয়া বেটার হবে, আর অবশ্যই রঙ্গনকে। আর তারা আমাকে সাজেস্ট করেছে যে আমি এডিটিং বেসে যেহেতু পিসিটা বিল্ড করছিলাম, তো কোন প্রসেসর বা কোন মাদারবোর্ড অথবা কোন গ্রাফিক্স কার্ডটা আমার জন্য ভালো হবে এই কাজের জন্য। আর যেহেতু আমি একজন বিগিনার হিসাবে পিসি নিচ্ছি, এই কারণে আমাকে তারা অনেক সাজেস্ট করে। আর স্পেশালি থ্যাংক ইউ জানাই আব্বু আম্মুকে। এইটা আমার একটা ড্রিম পিসি ছিল, আর আমার কাজের স্টার্টিংটা ছিল মানে স্টার্টার আর কি এই পিসিটা দিয়েই। আমি আগে ফোনে এডিট করতাম, এখন ফিউচারে যে ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ অনেক ভালো হবে, আগের চেয়ে বেটার হবে। এখন কালার গ্রেডিং অথবা আমার যে সিনেমাটোগ্রাফিগুলো, সিনেমেটিক শর্টগুলো, এগুলো আরও ইমপ্রুভ হবে। আশা করি ভালো লাগবে আপনাদের সবার, আমার ট্রাভেল ব্লগ অথবা আমার ফুড ব্লগ এরকম টাইপের। আর ইনশাল্লাহ আমি সামনে আরও অনেক নতুন রকমের ভিডিও আনবো, টেক টাইপ ভিডিও অথবা ট্রাভেল তো থাকছে, আমার মেনলি তো ট্রাভেল ব্লগই। আর এইটাই মূলত আমার ড্রিম পিসি নিয়ে আমার এই ভিডিও। আর যারা বিগিনার আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে বাজেট একটা পিসি মেক করার ক্ষেত্রে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।